সম্ভ্রান্ত ধনী শিবপ্রসাদের অসুখ। চারিদিকে রটে গেল এই ভীষণ অসুখের কথা। ছুটে এলেন অনেকেই, সেই সাথে ডাক্তার, বৈদ্য, হাকিম। তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তাদেরই একজন নামী বৈদ্যকে ডেকে শিবপ্রসাদ বলে, এই বিশ্রী অসুখটাকে সারিয়ে দিন তো। দেহের সাথে সাথে মনও আমার অসুস্থ হয়ে পড়েছে। কোনো কাজের কিছুই হচ্ছে না। আমি যা বলতে চাই তা আমি কিছুতেই বলতে পারি না, আর যা বলতে চাই না তাই আমি বলে ফেলি। বৈদ্য তাকে আশ্বাস দিয়ে বলল, আপনি নিরাশ হবেন না, ভেঙে পড়বেন না, ও সব ঠিক হয়ে যাবে। আপনার শরীর মন আমি সব ঠিক করে দেব, সবল এবং সুস্থ করে তুলব আপনাকে। ঠিক আছে, যদি আপনি আমার এই অসুখ সারিয়ে তুলতে পারেন, তাহলে আপনার চিকিৎসালয়ের জন্য আমি 1,00,000 টাকা সাহায্য হিসাবে অবশ্যই দেব। ধনী ব্যক্তিটি এই কথা বলল। বৈদ্যের চিকিৎসায় বেশ কিছুদিন পর শিবপ্রসাদ সুস্থ হয়ে ওঠে। সবাই খুশি। তারও কয়েকদিন পরে একদিন বৈদ্য মহাশয় শিবপ্রসাদের সঙ্গে দেখা করতে আসে। কিছু কথাবার্তার পর বৈদ্য বলেন, আপনাকে একটা কথা আমি মনে করে দিতে চাই। অসুখের সময় আপনি বলেছিলেন যে সুস্থ হয়ে উঠে আপনি আমার চিকিৎসালয়ের জন্য 1,00,000 টাকা সাহায্য দেবেন। সত্যি? আরে, আমার আসল অসুখ তো ওটাই। আমি যা বলতে চাই না তাই বলে ফেলি, আর যা বলতে চাই তা আর কিছুতেই বলতে পারি না। ধনী শিবপ্রসাদ অতি সহজেই বলে দিল কথাটা।